আই লাভ বান্দরবান। সো আমরা এখন বান্দরবানে এসে গেছি এবং বান্দরবান ঘুরবো, বিভিন্ন স্পটে ঘুরবো। আজ আমরা মেঘলা ঘুরতে এসেছি, ঠিক আছে। শহরের মধ্যে, বান্দরবান শহরের একেবারেই প্রাণকেন্দ্রেই বলা চলে। নীলাচল এবং মেঘলা আছে। আমরা আজকে মেঘলা এনজয় করব। চলুন আমরা এখন মেঘলায় ঢুকবো। ওকে, চলুন। মেঘলা পর্যটন কমপ্লেক্স, বান্দরবান। ভাইয়া, টিকিট ক টাকা? 50 করে পার হেড 50। আমরা মেঘলার মধ্যে ঢুকতে যাচ্ছি এখনই। সবুজ পাহাড়, লেক, সুন্দর সুন্দর সিঁড়ি, দৃষ্টিনন্দন বসার ব্যবস্থা, সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটি পার্ক এবং একটা পর্যটন কেন্দ্র। এই পর্যটন কমপ্লেক্সে বিভিন্ন রকম আনন্দের ব্যবস্থা রয়েছে। এই যে কেবল কার, প্যাডেল বোট, চিড়িয়াখানা। এই যে দেখুন, এটা কিন্তু একেবারেই প্রাকৃতিক লেক, কিন্তু এটা আমরা একেবারে ঝুলন্ত ব্রিজের মাঝেই চলে এসেছি। দেখুন কি সুন্দর দৃশ্য। পাশে আরো একটি ছোট ঝুলন্ত ব্রিজ আছে। ইচ্ছা করলে আপনারা এই যে ছোট ছোট বোটগুলোতেও ঘুরতে পারেন। পরিবার পরিজন নিয়ে এবং বিশেষ করে বাচ্চারা এখানে খুব এনজয় করবে। খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে সর্বত্রই। এবং এই যে রোপওয়েতে দেখুন, এই যে সব মজা করতে করতে যাচ্ছে। এই লেকটা পাড়ি দিয়ে যাবে ওরা। এটাতে মজা নিতে পারবে বাচ্চারা আসলে, বাচ্চা বা পরিবারের সবাই মিলে এটা উপভোগ করবে। রোপওয়েতে এরা সবাই মজা করছে। আপনিও চাইলে এরকম মজা করতে পারেন এখানে। পার হেড 50 টাকার বিনিময়ে এরকম রোপওয়েতে মজা করে আসতে পারেন। প্রকৃতির সান্নিধ্যে একেবারেই নিরিবিলি। দেখুন প্রকৃতির সুন্দর সুন্দর ফুল আপনার দৃষ্টি আকর্ষণ করবে। কিছুই না, বাগান ফুল বাগানের মধ্যে হয়ে আছে, পাহাড়ের মধ্যে বাগানে সাদা লাল বিভিন্ন রকম, দেখতেই ভালো লাগবে। দেখুন কি অপূর্ব, যেদিকেই চোখ দিবেন মন জুড়িয়ে যাবে। যারা অনেক ক্লান্ত হয়ে গেছেন অফিস করতে করতে, পরিবার সামলাতে সামলাতে, কাজ করতে করতে, একটু আসুন না প্রকৃতির সান্নিধ্যে। দেখুন না এসে প্রকৃতি কিভাবে নিজেকে সাজিয়ে রেখেছে আপনাদের আনন্দ দেওয়ার জন্য। কর্মক্লান্তিতে যারা একেবারে অবসন্ন হয়ে গেছেন, আমার বিশ্বাস তারা যদি এরকম প্রাকৃতিক নান্দনিক স্থানগুলোতে আসেন তাহলে মন প্রশান্ত হতে বাধ্য। ফিরে গিয়ে কর্মস্থল আরও আনন্দ ঘন করে কাজ করতে পারবেন বলে আমাদের বিশ্বাস হয়। বাজার মতো বসে আছে, ওই যে আমাদের অভ্যর্থনা জানিয়েছে ভিতরেও বসা যাবে। হ্যাঁ, অনেক কিছু আছে এনাদের কাছে সম্ভবত। এই যে এখানে ডাবের সম্ভার আছে ভালো, 120 টাকা 100 টাকা এরকম আছে। এই যে আপু আমাদের বানাচ্ছেন, দিদি আমাদের পেঁপে খাওয়াবেন। এটা কিন্তু পাহাড়েরই পেঁপে এবং 40 টাকা পিস। দেখেন আমাদের দোকানে দিদিদের কত অভ্যর্থনা সুন্দর। আমরা কিছু না খেয়ে পারলাম না। আমিনুদ্দিন, কেমন লাগছে? যথেষ্ট ভালো পেঁপে, মিষ্টি। দেখি আমি একটা চেখে দেখি। দেখুন কালার এবং
পাহাড়ের জিনিসগুলো কিন্তু নির্ভেজাল হয় সাধারণত, আমাদের দেশের প্রোডাক্টের মতো বিষাক্ত নয়। এক্সিলেন্ট এক্সিলেন্ট স্বাদ। ভাবছিলাম যে এই পাহাড়টাতে বোধহয় ওঠা যাবে, কিন্তু এদিকে প্রবেশ নিষেধ বলে দিয়েছে। দেখুন পাহাড়টা মনে হচ্ছে এক্ষুনি ঘাড়ের উপর ভেঙে পড়বে। কৃষ্ণচূড়া গাছ এখন ফুল নেই, শুধু ফলগুলো ঝুলে আছে। এই যে প্রকৃতির কি সৃষ্টি, চোখ থাকতেও পা থাকতেও যদি সেখানে না যেতে পারি, না দেখতে পারি, তাহলে সব কিছু আমার কাছে বৃথা মনে হয়। মনে হচ্ছে কেউ নিজ হাতে তৈরি করে রেখেছে সুন্দর করে। যদিও এটা আসলে বেলে পাহাড়, হ্যাঁ, বেলে মাটির আস্তরণ বেশি আছে, যে কারণে এটা কিন্তু প্রত্যেক বছরই বৃষ্টির সময় হয়তো বা এই যে ধসে পড়ে, দেখা যাচ্ছে এটা কোন ধসে পড়েছে কিছুদিন আগেই, এই জন্য এটা কিন্তু এত সাদা, এর গায়ে কোনো ই নেই, এবং দেখলেই মনে হচ্ছে যখন তখন ধসে পড়তেও পারে এরকম। এটা খুবই একটু ভয়ঙ্কর লাগছে। এই যে গাছপালাগুলো উপড়ে পড়ে আছে, দ্যাট ইজ সম্প্রতি একেবারেই কাঁচা বোঝা যাচ্ছে যেটা ভেঙেছে। এই যে এটা কিন্তু চলার পথ ছিল, হ্যাঁ, এটা চলার পথ ছিল, এই চলার পথটা ঢেকে আছে। এই দেখুন বড় বড় পাথর খণ্ড বা মেটে পাথর, যেটা বেলে পাথর, আটকে আছে এরকম। ফলে এটা বেশ ঝুঁকিপূর্ণ, আর এই ঝুঁকির কারণেই এখন বুঝতে পারছি যে এই পাহাড়টাতে চড়া নিষেধ করা হয়েছে। এখানে আরও একটি বাজার জমেছে। চাকমা বা মারমা সম্প্রদায়ের ওনারা এই করছে, তঞ্চঙ্গা সম্প্রদায় আছেন। এই যে এখানে কিছু লোকাল ড্রেস বিক্রি হচ্ছে সাথে। পর্যটনের যে আমাদের সাধারণত আমরা যেটুকু চলাফেরা করি তার রেঞ্জ কিন্তু এই পর্যন্তই, এবং এখানে আরও পথ আছে, আপনি ইচ্ছা করলে যাইতে পারেন, কিন্তু সেটা একটু সলিটিউড হতে পারে, যে কারণে এড়িয়ে যেতে বলে সবাই, এবং আমরা যাচ্ছি না সে পথে। এখান থেকে ফিরব, এই যে বামের এই পথটা, এই পথ দিয়ে আবার আমরা ফিরব, অর্থাৎ প্রথম যে ঝুলন্ত ব্রিজ দিয়ে এসেছিলাম এবং দ্বিতীয় ঝুলন্ত ব্রিজ দিয়ে আমরা উঠে যাব। তো তার আগে আমরা সর্বলতা তঞ্চঙ্গা দিদি আমাদের চা বানিয়েছেন, আমরা এখন একটু চা খাবো ওনার হাতের। এই মেঘলা রিসোর্টে বসে, মেঘলা রিসোর্ট না, মেঘলা পর্যটন কমপ্লেক্সের একেবারে পাহাড়ের উপরে। ওই যে দেখুন সুন্দর একটা বাড়ি, যদি ওই বাড়িটা আমার হতো। দিদির হাতের চা কেমন লাগছে? সুন্দর, হ্যাঁ, আমিনুদ্দিন বলেছে সুন্দর চা নাকি। এক্সিলেন্ট। একটু হেঁটে কষ্ট হয়ে গেছে, এই চাটা পেয়ে খুব ভালো লাগছে। পাহাড়ে কিন্তু এরকম কলা গাছ আছে, আমাদের এই বান্দরবানে বিশেষভাবে কলা গাছের প্রচুর প্রাচুর্য অনেক। ওই দেখুন দূরে ওই পাহাড়েও কলা গাছ দেখা যাচ্ছে, ঠিক আছে। দিদি এই কলা গাছগুলো কি লাগানো নাকি এমনি হয়ে আছে? এমনি হয়ে আছে, ওই পাশে, হ্যাঁ ওই যে, হ্যাঁ এই যে দ্বিতীয় ঝুলন্ত ব্রিজের পথে আমরা নেমে যাচ্ছি। এসব খাড়া জায়গায় বাচ্চারা যখন নামবে সাবধানে নামতে হবে। আই লাভ বান্দরবান। এই পাহাড়টা ওঠার জন্য সবারই ইচ্ছা হয় যে পাহাড়টাতে উঠবো, কিন্তু আসলে ওঠা যায়নি, নিষিদ্ধ আছে। পাহাড়টা ধসে গেছে কিছুদিন আগে। আগে বলছিলাম বাচ্চাদের এনজয়মেন্টের জন্য বিভিন্ন জিনিসের সঙ্গে একটি ছোট্ট চিড়িয়াখানাও রয়েছে। খুবই ছোট পরিসরে এদেরকে রাখা হয়েছে। আসলে বন্য জীবজন্তু এত ছোট পরিসরে দেখতে ভালো লাগে না। হ্যাঁ, এটাকে বলে মায়া হরিণ। হ্যাঁ, এদেরকে দেখে সত্যি মায়া হচ্ছে এভাবে আটকে রাখার জন্য। এই যে এখানে আমাদের
পূর্বপুরুষ ওরা রয়েছেন, কিছু বানর আছেন। ইহা নাকি লতা ভল্লুক, আসলে কি বিষয়টা কে জানে। হাই, সে ঘুমাচ্ছে। এখানে কিছু খরগোশ আছে, এখানে নিচেও আছে যে ভল্লুক আছে। এটা হলো সেই দ্বিতীয় ঝুলন্ত ব্রিজ, যেটা দিয়ে আমরা উঠে যাব। ইচ্ছা করলে আপনারাও কিন্তু এখানে এসে কায়াকিং করতে পারেন, কায়াকিংয়ের ব্যবস্থা রয়েছে। ঝুলন্ত ব্রিজে উঠে সবাই একটু ঝুল দিতে চায়, ঝুলায় মজা পেতে চায়। খুব করে ঝুলাচ্ছে সবাই। কায়াকিং ছাড়াও এই যে ছোট বোটগুলোতেও আপনারা নির্ধারিত ফি দিয়ে ঘুরে আসতে পারেন। ঘোরাঘুরি আমাদের মোটামুটি শেষের দিকে, আমরা এখন উপরের দিকে উঠছি। আমরা পিচ ঢালা যে পথটা ছিল ওটা দিয়ে নামছিলাম, এখন সিঁড়ি বেয়ে আবার এপাশ দিয়ে উঠে আসছি। তো বন্ধুরা, কেমন লাগলো এই বান্দরবান মেঘলা পর্যটন কমপ্লেক্স? আশা করি কমেন্টে সেটা জানাবেন। এবং বান্দরবানের শুধু এই মেঘলা কমপ্লেক্সটা না, মেঘলা কমপ্লেক্স খুবই কাছে, একেবারে ঢাকা থেকে এসে যে বাস কাউন্টার, এখান থেকে মাত্র 40 টাকা করে পার হেড একজন আপনি সিএনজিতে করে চলে আসতে পারেন। মেঘলা পর্যটন কমপ্লেক্সে আসার নিমন্ত্রণ রইল। এটা খুব ভালো লেগেছে আমার, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর কমেন্ট অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।